আজকে শুনতে চলেছেন মানুষের রূপে জিনের মিষ্টি কেনার পর্ব ৩। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাকে একটা সুন্দর ঘরে নিয়ে গেলেন আর খাবার খেতে দিলেন। আমাকে খাবার দেওয়ার পর রূপাপরি বললেন, নিন খান। তখন আমি বললাম, আমার খিদে নেই, খাবো না। আমার কথায় পরি বললেন, ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, খাবারগুলো খেলে এরপর আপনাকে বাড়িতে রেখে আসা হবে, চিন্তা করবেন না। পরির কথা শুনে একটু সাহস ফিরে পেয়ে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খাওয়া হলে রূপাপরি ওর বাবাকে ডাকলেন। রূপার ডাকে ওর বাবা এসে আমাকে বললেন, তুমি খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। আমার কথায় রূপাপরি ওর বাবাকে বললেন। বাবা বললেন, যাক, ভালো করেছো। আমার ছেলের বিয়ে, তুমি মিষ্টি নিয়ে এসে খালি মুখে যাবে, তা কি করে হয়? এই বলে উনি 5টা সোনার মোহর আমাকে দিলেন, দিয়ে বললেন, এই মোহরগুলো তোমার গোপুর চাচাকে দিয়া বলবা বাকি মিষ্টির দাম স্বরূপ এই সোনার মোহরগুলো দিয়েছি। আমি আমার জিনদের বলছি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে। ওনার কথায় রূপাপরি বললেন, বাবা, কাউকে বলতে হবে না, আমি ওনাকে রেখে আসছি, কেমন? তখন রূপার বাবা বললেন, ঠিক আছে, ওকে রেখে তাড়াতাড়ি চলে আসিস। ওনার কথায় রূপা আমাকে বললেন, আসুন, আমার সাথে আসুন। রূপাপরির কথা মতো আমি ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। এমন সময় রূপা একটা জায়গা গেল, সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা ছিল। এরপর সেখানে গিয়ে আমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলেন। ঘোড়ার গাড়িতে ওঠার পর ঘোড়া চলতে শুরু করলো। এভাবে কিছু দূর যাওয়ার পর মনে হলো ঘোড়া আকাশে উঠছে, আমরা শূন্যে উড়ে যাচ্ছি যেন কোথায়। এমন সময় আমি একটু সাহস নিয়ে পরীকে বললাম, আচ্ছা, একটা কথা বলি। আমার কথায় পরী মাথা নাড়িয়ে বললেন, বলুন। তখন আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মাঝে একটা মায়া আছে। আপনার মায়াবী মুখের দিকে তাকালে ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকি। আমার কথায় পরী মস্তি একটা হাসি দিলেন। এরপর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমার বাড়ির কাছেই আমি আছি। আমি নিজেকে বাড়ির কাছে দেখে আশেপাশে ঘুরে তাকাই, কিন্তু পরীকে আর কোথাও দেখতে পাই না। পরীকে না দেখে সোজা চলে যায় আমার বাড়িতে। আমি একটু ভয়ে ছিলাম, না জানি বাড়ির লোকেরা কি বলে, কিন্তু না, আমি বাড়িতে যাওয়াতেই কেউ কিছু বলল না। উল্টে মা বলল, কি রে বাবা, আজকে একটু আগেই বাড়িতে আসছিস? অন্যদিকে তো 10টা 11টার উপর পরেই আসিস, আজকে তো কেবল 9টা বাজে। মায়ের কথা শুনে মনে মনে বললাম, বেঁচে গেলাম বাবা। এই বলে মাকে বললাম, না মা, আজকে কাজ কম তো, তাই বাড়িতে আসলাম। এই বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে ভাবতে লাগলাম, এসব কি সত্যি আমার সাথে ঘটলো নাকি? সত্যি ভাবতে পারছি না। জিন রাজ্যে গিয়েছিলাম, জিন রাজ্য থেকে ফিরলাম, এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল 10টার দিকে দোকানে যেতেই গোপুর চাচা বললেন, কিরে নিশাত, জিন রাজ্য কেমন দেখলি? কখন আসছিলি বাড়িতে? গোপুর চাচার কথা আমি বললাম, চাচা, তুমি জানতে না, জেনে শুনে আমাকে ওদের কাছে পাঠালে? আমি তো শুরুতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যদি জিনেরা আমার কিছু করতো তাহলে তো কিছু করতে পারতাম না। আমার কথা শুনে গোপুর চাচা বললেন, আরে ওরা তোর কিছুই করবে না, এটা আমি জানতাম, জেনে শুনেই তোকে পাঠিয়েছিলাম। ওরা ভালো জিন, ওরা কখনো ক্ষতি করে না। এর আগে আমি ওদের জিন রাজ্যে একবার গিয়েছিলাম। আমার দোকানের মিষ্টি ওরা অনেক পছন্দ করে, আর আমার দোকানের মিষ্টি ওরা পছন্দ করায় আমার দোকানে আসছিল মিষ্টি কিনতে। আমি তখনই ওনাকে চিনেছিলাম, কিন্তু তাকে বুঝতে দেইনি তুই ভয় পাবি বলে। আমি তো একবার জিন রাজ্যে গিয়েছিলাম, তাই ভাবলাম এবার তোকে পাঠাই, তুই গিয়ে জিন রাজ্যটা দেখে আয়। চাচার কথায় বললাম, যাক, তাই এক প্রকার ভালোই করেছো। আমি তো কখনো ভাবিনি জিন রাজ্য দেখতে পাবো। ওদের খাওয়া দাওয়ার জায়গা খুবই সুন্দর। এই বলে জিনের দেওয়া 5টা সোনার মোহর বের করে চাচাকে দিয়ে বললাম, এই নাও তোমার মিষ্টির দাম। ওই জিনটা এগুলো দিয়ে তোমাকে দিতে বলেছে। আমার কথা শুনে গোপুর চাচা কয়েকটা নিয়ে বললেন, এর আগে উনি একবার এরকম সোনার কয়েন আমাকে উপহার দিয়েছিল, এখান থেকে একটা সোনার কয়েন তুই রাখ। চাচার কথা শুনে আমি বললাম, না না, আমার লাগবে না, তুমি রাখো। তখন উনি পকেট থেকে একটা সোনার মোহর দিয়ে বললেন, নে রাখ, কাজে লাগবে। শোন, তুই দোকানে একটু পর বস, আমি বাড়িতে যেয়ে একটু কাজ আছে, কাজটা সেরে আসি, দুপুরের পর আসবো। ওনার কথায় আমি রাজি হয়ে উনি চলে গেলেন। উনি বাড়িতে যাওয়ায় আমি দোকানে বসে দোকান করতে থাকি। এভাবে বেশ কিছুদিন চলার পর দুপুরে একটু আগে হঠাৎ করে দোকানে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে, আর আমার সামনে এসে দাঁড়ায় সেই রূপাপরি। রূপাপরিকে দেখে আমি অবাক হয়ে বলি, আরে আপনি দোকানে?
আমার কথায় পরি বললেন, কেন আমার আসতে মানা বুঝি? আমার দিকে তাকালে নাকি চোখ সরানো যায় না? আমার মাঝে নাকি অনেক মায়া, এখন বুঝি দেখতে ভালো লাগছে না? না না, এমনটা বলিনি, আসলে হঠাৎ করে দোকানে আসছেন তো তাই চমকে গিয়েছিলাম। আচ্ছা, কালকে আমাকে রেখে চলে গিয়েছিলেন কেন? আমার সাথে আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে গিয়ে বাড়িটা দেখে আসতে পারতেন। আমার কথায় রূপাপরি বললেন, আমি কি মানুষ যে আপনার সাথে আপনার বাড়িতে যাব? আমি আপনার সাথে গেলে আপনার মা বাবাকে কি বলতেন আমার বিষয়ে? পরীর কথায় আমি একটু চিন্তা করে বললাম, তাও ঠিক। আচ্ছা, আপনি বসুন, না হয় বসুন এখানে। আমার কথায় পরি বসলে আমি কিছু মিষ্টি নিয়ে দিয়ে বললাম, নিন খান। তখন পরি বললেন, মিষ্টি খাবো? আমার কাছে তো টাকা নেই, আমি তো ঘুরতে আসছি। পরির কথায় আমি বললাম, না না, টাকা দিতে হবে না, আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি, নিন খান। আপনারা আপনাদের ওখানে গিয়েছিলাম, অনেক যত্ন আপ্যায়ন করলেন, আমি না হয় একটু পড়ি। আমার কথায় খুশি হয়ে মিষ্টিগুলো খেয়ে নিলেন। উনি মিষ্টি খাওয়ার পর আমাকে বললেন, আচ্ছা আপনি দোকান থেকে বাড়িতে ফেরত যাবেন কখন? পরীর কথা শুনে আমি বললাম, রাতে ফিরি। তখন পরী বলল, গল্পটির পরবর্তী অংশ দেখতে চাইলে আপনাদের অনেক বেশি লাইক কমেন্ট দেখতে চাই। আপনাদের লাইক কমেন্ট পেলে গল্পটি তৈরি করতে আরো বেশি উৎসাহিত হই।